এই প্রোগ্রামে সদস্য ইনশাআল্লাহ। নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সচেতন তুরাগবাসী কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ 3 ওয়ার্ড 52, 53 এবং 54 ওয়ার্ডকে ঢাকা 18কে কর্তন করে ঢাকা 16 আসার মিরপুরের সাথে আমাদের আজকের মানববন্ধন প্রোগ্রামে উপস্থিত আছেন ঢাকা 18 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী এমপিও প্রার্থীদের আত্মপ্রকাশমূলক উপস্থিত আছে 53 ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা সুরুজ্জামান, উপস্থিত আছে 54 ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম, উপস্থিত আছে উত্তর ওয়ার্ডের সাংবাদিক বন্ধন, এলাকার বিশেষ ব্যক্তিবর্গ, বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত যে কিছুদিন যাবত একটা উচ্চপন্থী মহল, একটা ষড়যন্ত্রকারী মহল, একটা সুবিধাবাদী মহল ঢাকা 18 আসন থেকে এই 3টি ওয়ার্ড বিচ্ছিন্ন করে ঢাকা 16 আসনের সাথে তারা সংযুক্ত করতে চায়। আমরা বলতে চাই, এখনো তো আপনি এমপি নির্বাচিত হন নাই, এখনো তো আপনাকে মনোনীত ক্যান্ডিডেট ঘোষণা করা হয় নাই। এর আগে খাওয়ার জন্য দুটো খাওয়ার কি আছে? উনি চিন্তা করতেছে 3টা ওয়ার্ডে যদি আমার সাথে যুক্ত করতে পারি, আমার আপনাকে ভোট দিবে এটা নিশ্চয় কোথায়? আমি স্পষ্ট ভাষাতে চাই, এরকম কোন ষড়যন্ত্র করলে আপনারা কোনোভাবে সফল হতে পারবেন না। আমরা বিভিন্ন সূত্র রাখতে পারি, ঢাকা 16 আসনের যিনি বড় দলের মনোনীত প্রার্থী, তার মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। এজন্য আপনারা অনুসন্ধান করে দেখেন, আমরা নির্বাচন কমিশন থেকে একটা গেজেট শুনানি প্রকাশ হয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা চুপিসারে কাজটা করার চেষ্টা করেছেন, কিন্তু যে কোনো ভাবেই হোক তাদের এই কাজ কোনোভাবে সফল হবে না, হবে না, হবে না। আপনাকে মিরপুর সাথে যেতে চাচ্ছেন? তুই আপনি দেখা যাবে মিরপুর সাথে যেতে চাই না। আমরা মিরপুর পল্লবীর সাথে উত্তরাবাসী দুরাকবাসী যেতে চাই না। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, আপনারা কি এখান থেকে কি মিরপুর থেকে আসছেন? আপনার যদি উত্তরা থেকে আসা সহজ হয়, আপনি কি মিরপুর দিয়ে ঘুরে আসবেন? এখান থেকে উত্তরায় আমার রিক্সা ভাড়া লাগে 20 টাকা 50 টাকা, আপনাকে মিরপুরে গিয়া একজন নেতা পার্টি পাবে আমাকে করার জন্য আপনাকে কে দিয়েছে দায়িত্ব? আপনি একসময় মাঠে ফুটবল খেলোয়াড় ছিলেন, এখন রাজনীতির খেলোয়াড় শুরু করে দিয়েছে। মাঠে যেরকম ফাউল করে, এখন রাজনীতির মাঠেও ফাউল হচ্ছে। নির্বাচন করার আগে নির্বাচনে মাঠে আউট হওয়া দরকার নাই। মানুষের মনের বিরুদ্ধে কাজ করে, আপনার জনগণের বিরুদ্ধে কাজ করে, চক্রান্ত ষড়যন্ত্র করে, আবার বাবাকে খাটিয়ে বিভিন্ন কথা বলে, সাহায্য সহযোগিতার কথা বলে, স্বাক্ষর কালেকশন করে, এখন আপনার সেটা নির্বাচন কমিশনে বলতেছে তুরাগ এলাকার লোকজন ঢাকা 16 আসনের সাথে যুক্ত হতে চায়। কই এ পর্যন্ত আপনারা কোনো মানববন্ধন, কোনো কিছু মিছিল মিটিং দেখছেন যারা বলছে যে আমরা 16 আসনের সাথে যুক্ত হতে চাই? আপনারা কি দেখেছেন? এটা মিথ্যা, এদের বসবাস মিথ্যার উপরে। সুতরাং এ সমস্ত মৃত্যু থেকে এখন থেকে পরিহার করে অভ্যাস করতে হবে। আমরা কোনোভাবে করে মিথ্যাবাদীকে ঐতিহ্যগতভাবে একসময় হরিরামপুর ইউনিয়ন উত্তরাংশে ছিল, এখন তুরাগ সেনা ঢাকা অংশ। আমরা আমাদের সামগ্রিক সুবিধার্থে নাগরিক সুযোগ সুবিধা, যোগাযোগ, সকল কিছুর জন্য আমরা ঢাকা 18 আসনের সাথে থাকবো, 18 আসনের সাথে আছি, 18 বসে থাকতে চাই ইনশাল্লাহ। তুরাগবাসী পেতেছে জোট, ঢাকা 18 আসনে দিবে ভোট।